আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ১ মাস পর বাসার ধুলাবালি সব কিছু পরিষ্কার করব। গত ১ মাস আমার বাসায় কেউ না কেউ অসুস্থই ছিল। আর ছিল বৃষ্টি বাদল। এখনও দেখেন ভেন্টিলেটরটা ভিজে আছে, কারণ এখনও চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। সকালে ভেবেছিলাম বৃষ্টি হবে না, দেখি না আজও বৃষ্টি হচ্ছে। তারপরে কোনো যদি এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড ফাংশন হতো আর তার মধ্যে যদি আমাদের দেশ কিংবা অন্য দেশের সাথে তুলনা দেওয়া হতো, আশা করি নির্দ্বিধায় অ্যাওয়ার্ডটা আমাদের দেশেই পেত। যত বিনোদন আমাদের দেশে আছে, যত রকমের পাগল আমাদের দেশে আছে, মনে হয় অন্য কোনো দেশে নাই। আমাদের দেশের ভুল বাবদ ব্যক্তিগত ভিডিও আপলোড হয়ে যায়, ভুল করে বাচ্চারাও কারো ব্যক্তিগত ভিডিও আপলোড করে দেয়। আবার বাচ্চা হওয়ার আগে থেকে বাচ্চা হওয়ার পর পর্যন্ত ১ মাস টানা চলতে থাকে তার প্রসেসিংয়ের ভিডিও। তারপর কোনো ট্রেন্ডিং বিষয় নিয়ে আসলে আমাদের দেশে সেটা নিউজ ফিডে চলতেই থাকবে। তারপর আবার শুরু হয়ে যাবে বিনোদনের জগৎ মনে হয় বাংলাদেশে। কিছুদিন আগে মাইলস্টোনের ঘটনাটা খুবই দুঃখজনক। আসলে যারা মায়েরা আছে, প্রত্যেকটা মানুষের মনে এটা সারা জীবন মনে থাকবে। আমারও ছোট বাচ্চা আছে, তো এই নিউজ ফিডে পরে এখন আবার চলছে সুদর্শন পুরুষ, তাকে নিয়ে। তো কেউ কোনো ভাইরাল কোনো বিষয় পেলে খুব বেশি সহজে তাকে নিয়ে তাড়াতাড়ি কিভাবে ট্রল করা যায় সে চিন্তা করে আমাদের দেশ। কিন্তু ট্রল না করে অন্য দেশের মানুষ ভাইরাল হয়। আর আমি বুঝি না, একটল খান যদি সুদর্শন পুরুষ হয় তাহলে আমার জামাই কি? এখন আজকের মতো এটাই ছিল আমার বিনোদন, আমার এন্টারটেনমেন্ট। কেউ যদি আমার বিনোদন আর এন্টারটেনমেন্ট ভালো না লাগে, সে যদি আমার সাথে কাইজ্জা ঝগড়া করতে চান, তাহলে অবশ্যই কমেন্টে করবেন। তাহলে আমারও রিচ বাড়বে, আপনারও রিচ বাড়বে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।